আমরা যুব অধিদপ্তরের হেড অফিসের সামনে দাঁড়িয়ে আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমরা আজকে যুব মহাপরিচালক স্যারের কাছে স্মারকলিপি হস্তান্তর করব। আপনি দয়া করে এই আমাদের ফাইলটিকু এই জুন জুলাইয়ের 24 সালের বাজেটে অন্তর্ভুক্ত করে প্রয়োজনে পর্যায়ক্রমে ন্যাশনাল সার্ভিস কর্মীদেরকে স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেন। মাননীয় হয়তোবা সকলের চাকরির প্রয়োজন, হয়তোবা নেই, অনেকে আসছে অনেকে আসেনি। পর্যায়ক্রমে একসাথে যদি সম্ভব না হয়, পর্যায়ক্রমে যাদের বেশি প্রয়োজন তাদেরকে লিস্ট করে আমরা একটা তালিকা দেব। সেই তালিকা অনুযায়ী এই বছরে কিছু ফাইল করলেন, পরবর্তী বছরে কিছু ফাইল করলেন। এইভাবে করে করে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আজ কালো শকুনের দানা বেঁধেছে। বাংলার আকাশে মেঘ জমেছে, বেকারের মেঘ, বেকারের হাজারি ওই চার দেওয়ালে বন্দী হয়ে কান্নাকাটি করছে। ওই নীলফামারীর মেয়ে, ওই পঞ্চগড়ের ইলফা আপা চার দেওয়ালে বন্দী হয়ে বেকারের কষ্টে খেয়ে না খেয়ে দিন যাপন করছে। এই কষ্টের কথা আপনার কাছে কেউ পৌঁছায় দেয় না। সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে পড়ে আছে। যত আমরা আছে, যত মন্ত্রী মিনিস্টার আছে, ম্যাক্সিমামগুলোই তাদের নিজের আখের গোছানোর জন্য কাজে ব্যস্ত রয়েছে। জনগণের কথা আপনি ছাড়া কেউ এই জনগণের ভালোভাবে চিন্তা করে না। হে মাননীয় নেত্রী, আজকের এই সমাবেশ থেকে আমরা যুব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মহাপরিচালক স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি দেখেন প্রয়োজনে একটু সিসি ক্যামেরা দিয়ে, প্রয়োজনে একটু নিচে নেমে এসে আমাদের আহাজারির কথা দেখেন। হাজার হাজার জনগণ বেকারের আহাজারি নিয়ে আপনার মন্ত্রণালয়ের সামনে এসে দাঁড়িয়েছে। আপনি যদি মানবিক হয়ে থাকেন, দয়া করে একটু মন্ত্রণালয়ের আপনার চেয়ার থেকে একটু নেমে আমাদের দৃশ্যটা একটু দেখেন, আমরা কতটা আহাজারি। আমরা আপনার কাছে স্মারকলিপি দিতে চাই। আপনি দয়া করে আমাদের এই বক্তব্যের কথা মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আমাদের আর কোনো দাবি নেই। আমাদের দাবি বেকার থেকে মুক্তি চাই। বাংলাদেশ যতদিন পর্যন্ত বেকার নিরসন করা যাবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশকে পূর্ণতা পাবে না, স্মার্টের জন্য পূর্ণতা পাবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে 52 বছর আগে ওই 1972 সালের 10ই জানুয়ারি রেসকোর্স ময়দানে যে স্বপ্নের কথা বলেছিলেন, সেই স্বপ্নটি হলো আমার দেশের স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি আমার দেশের বেকার মানুষ চাকরি না পায়। আজ 52 বছর পরে এসে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন আমরা এখন পর্যন্ত দেখছি না। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি। আমাদের শরীরে যতদিন পর্যন্ত রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আমাদের জ্ঞান থাকবে, হুঁশ থাকবে, এই বাংলার জমিনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রিয় বন্ধুগণ, আপনারা হতাশ হবেন না। আমরা বেকারের কথা কেউ শুনতে চাই না। বেকার মানুষকে কেউ মূল্যায়ন করে না, কেউ দাম দেয় না। দেখেন আজকে ঘন্টাখানেক হয়ে গেছে, কোনো যুব উন্নয়ন কর্মকর্তা নেমে আমাদের সামনে এসে বলছে, কি রে ভাই তোমরা খাইছো কিনা, কি খেয়ে আসছো, তোমার বাবা মা কি খাইছে, কেউ জিজ্ঞেস করেছে? দেখেন আমরা তাদের দরজায় এসে দাঁড়িয়েছি। উচিত ছিল মহাপরিচালক স্যারকে নিচে নামিয়ে আমাদের সাথে কথা বলে প্রোগ্রাম ছাড়াই বিদায় করে দিতে পারতো কিনা। গতকাল এই যুব মন্ত্রণালয়ের অধিদপ্তরের পরিচালক প্রশাসন উনি আমাকে রাতে ফোন দিয়ে বলল প্রোগ্রাম করার দরকার নেই, তোমরা আসি বসো। তা আমি বললাম স্যার আমরা তো কালকে যাব, আপনি যদি একটু আসেন তাহলে আপনার সাথে বসলেই আমরা প্রোগ্রাম করবো না, বসেই কথা শেষ করে ফেলবো। তা কালকে আপনি ফোন দিয়ে এই কথা বললেন, আজকে এ পর্যন্ত আমরা 1 ঘন্টা থেকে রোদে দাঁড়িয়ে ক্ষুধা পেটে চিল্লাইতেছি, আপনি কি শোনেন না? আপনি কি আমাদের কথা শোনেন না? আপনি গতকাল ফোন দিতে পারেন, আজকে আপনার দরজায় এসে দাঁড়িয়েছি, আপনি একটাবার আমাদের সামনে এসে বলেন যে তোমাদের কি দাবি দেওয়া, আমাদের সাথে আসো, আমি বিষয়টা দেখতেছি। আমরা এসেছি চিল্লাচ্ছি ক্ষুধার জ্বালায়, আর আপনি রাতে ফোন দিয়ে বলেন প্রোগ্রাম করা যাবে না। তাহলে বেকারের স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন ধূলিসাৎ করে দেওয়ার জন্য আপনারা পরিকল্পনা করছেন। আজকের প্রোগ্রাম থেকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিতে চাই, এই জুন জুলাইয়ের বাজেটে এই ন্যাশনাল সার্ভিসের ফাইল যদি, স্থায়ীকরণের ফাইল যদি এক মেকে বানানোর ব্যবস্থা না করা হয়, আগামী যে কোনো আন্দোলনের ডাক দিলে মন্ত্রণালয় ঘেরাও করে আমরা বসে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের ফাইল স্থায়ীকরণের ঘোষণা না আসবে, আমরা তখন পরবর্তীতে আর এই মন্ত্রণালয়ের সামনে থেকে উঠে যাব না। আজকের এই প্রোগ্রাম থেকে মহাপরিচালক স্যারকে বলবো, স্যার আপনি যদি বলেন
আমরা একজন প্রতিনিধি আপনার উপরে গিয়ে দেখা করবো। আর যদি বলেন আপনি নিচে আসবেন, উপরে গেলে গ্যাদারিং হবে, তাহলে আমরা এখানে অপেক্ষা করছি। আপনি দয়া করে একটু নিচে নামেন, আমরা আপনাকে একটু স্মারকলিপি দিয়ে আল্লাহর রাস্তায় আমরা বিদায় হয়ে চলে যাবো, ঠিক কিনা? তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রশাসনের ভাইয়েরাও আমাদের ভাই। অনেক প্রশাসনের ভাইদেরকে আমাদেরকে ফোন দেয় যে আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তানটাও ন্যাশনালে আছে, তোমরা একটু ভালোভাবে চাও, সরকারের কাছে চাওয়া দাবি করো। দাবি না করলে তো কোনো দাবি আদায় হয় না, হয় কি? কান্নাকাটি না করলে কি মা দুধ দেয়? সন্তান যতক্ষণ কান্নাকাটি করবে না ততক্ষণ পর্যন্ত মায়ে তাকে দুধ দেয় না। তো যতক্ষণ পর্যন্ত আমরা না চাবো ততক্ষণ কি কেউ দাবি মানবে? এই যে 27শে ফেব্রুয়ারি সংসদের সামনে আমরা 38,000 লোক দাঁড়িয়েছি, সংসদের সামনে মানববন্ধন করেছি। এরপরে 16 এপ্রিল আপনারা দেখেন 2 মাসের মধ্যেই আমাদের সারা বাংলাদেশে ন্যাশনাল জরিপ চলছে, সার্ভে চলছে, ঠিক কিনা? সেখানেও আপনারা হানা দিচ্ছে সাধারণ বেকারদেরকে, যারা আমরা ন্যাশনালের কর্মী আছি তাদেরকে অ্যাভয়েড করে দেওয়ার জন্য অনেক পরিকল্পনা করছে। কেন রে ভাই, যুব উন্নয়নে আপনারা চাকরি করেন, আপনারা সচিব, আপনারা মহাসচিব একসাথে জাতীয়করণ করেছিলেন। শুধু তাই না, আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন এই বাংলার মাটিতে বাস্তবায়ন করার লক্ষ্যে ওই বিদ্যা বয়েছে যারা মুজিবনগর সার্টিফিকেট পেয়েছিল, বিদ্যা বয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে তারা খালি হাতে ফিরে যাননি। মানবিক নেত্রী, দেশদরদী, গণতন্ত্রের মানুষ কন্যা, আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ওই বিদ্যা বয়সে সাব রেজিস্টারভুক্ত যারা সাব রেজিস্টারের চাকরি পেয়েছিল তারা বিদ্যা বয়সে মুজিবনগর সার্টিফিকেটের কারণে তারা বিদ্যা বয়সে চাকরি পেয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু তাই না, বাংলাদেশকে বিশ্বের মধ্যে ইতিহাসের পাতায় নাম লিখবার জন্য 1 টাকা 2 টাকা নয় 3,000 কোটি টাকা ব্যয় করে ওই বিশ্বের কাছে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে বিশ্বের ইতিহাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। শুধু কি তাই না, বাংলাদেশের এই টেকনাফ থেকে তেঁতুলিয়া, আনাচে কানাচে, গ্রাম থেকে শহর পর্যন্ত উন্নয়নের ছোঁয়ায় আমাদের নেত্রী, আজকে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, আপনারা যদি মাথার উপরে দেখেন হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ওই মেট্রো রেল নির্মাণ করেছেন। মেট্রো রেলে এসি আমরা ট্রেনে যাতায়াত করতে পারি, আপনার সিঁড়ি পর্যন্ত লিফটের ব্যবস্থা করেছেন। এই দেশকে উন্নয়নের জন্য যদি দিন রাত পরিশ্রম করে স্বপ্ন দেখেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন সেই প্রাণপ্রিয় নেত্রী 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার নির্বাচন ইস্তেহারে বলেছিল, আমরা যদি নির্বাচিত হতে পারি বাংলার প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত বেকারের চাকরির ব্যবস্থা করে দেব। তার এই ধারাবাহিকতায় 9-10 অর্থ বছরে এই বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে চালু করেছিলেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে 3 মাসের মৌলিক প্রশিক্ষণ নিয়ে 2 বছরের কর্মসংযুক্তি দিয়েছিল। দুঃখজনক হলেও সত্য, 2 বছর পরে আমরা আবারও বেকারের খাতায় নাম লিখিয়েছি। পিতাহারা, মাতাহারা, স্বামীহারা ওই বোনের কান্না শুনতে হয়। বেকার নিরসনের স্বপ্ন নিয়ে যেই প্রকল্পের তৈরি হয়েছে সেই প্রকল্পের কর্মীরা আজ বেকার মুক্তির জীবনের জন্য সংগ্রামে রাজপথে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, উনি ওনার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এই বাংলার মাটিতে বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি মধ্যময় এবং উন্নত বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখছে। শুধু কি তাই, ডিজিটাল বাংলাদেশ দাঁড়িয়ে আজ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই স্মার্ট জেনারেশনের সময় এসে যদি বঙ্গবন্ধুর কন্যার নির্বাচনী ইস্তেহারের ওয়াদা মোতাবেক ন্যাশনালের কর্মীরা আজও বাংলার আনাচে কানাচে মাটির বালুতে গড়াগড়ি করে বেকারের সেই হাজারি নিয়ে, তাহলে এই দুঃখ বলবার ভাষা নেই। কোথায় বলবো আমাদের ভাষা? আপনি ছাড়া তো আমাদের কথা বলার জায়গা নেই নেত্রী, আপনি ছাড়া তো আমাদের কথা শোনার কেউ নেই হে প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী। তাই তো বারে বারে আপনার কাছে ফিরে যাই, বলি কথা আপনার কাছে, দুঃখ এবং সুখের কথা বলে কিছুটা আশ্বাস পাই। হয়তোবা আপনি আমাদের কথাগুলো শুনে বেকার নিরসনের কোনো না কোনো ফাইল এই বাজেটে অন্তর্ভুক্ত করবেন, সেই স্বপ্ন নিয়ে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যে নির্বাচনী ইস্তেহার ছিল, ঘরে ঘরে চাকরি,
2009-10 অর্থ বছরে চাকরি পাওয়ার পরে প্রত্যেকটি ন্যাশনালের সদস্যরা 6,000 টাকা করে বেতন পাইলেও এটাই সন্তুষ্ট ছিল, কারণ তারা স্বপ্ন দেখেছিল এই প্রকল্পটি, এই কর্মসূচিটি কোনো মন্ত্রী মিনিস্টারের কর্মসূচি না, অন্য কোনো ব্যক্তির কর্মসূচি না। এই কর্মসূচিটি হলো জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ধরা। তারা স্বপ্ন দেখেছিল মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের এই কর্মসূচি বাংলার জমিনে কখনো বিলীন হয়ে যেতে পারে না। আমরা স্বপ্ন দেখছি আপনি আছেন বলেই মাননীয় নেত্রী, আপনি এই বাংলার জমিনে প্রধানমন্ত্রী আছেন বলেই আমরা কথা বলার সাহস পাই, কারণ আপনি বঙ্গবন্ধু কন্যা। আপনি আছেন বলেই প্রধানমন্ত্রী, আপনি আছেন বলেই আমরা স্বপ্ন দেখি, বেকার নিরসনের স্বপ্ন দেখি। হে মাননীয় নেত্রী, আমরা দীর্ঘদিন থেকে 2008 এবং 2009 অর্থ বছরের পর থেকে আজ অবধি আমরা বাংলাদেশে 10 সাল থেকে, এই 11 সাল থেকে আজ 2024 সাল অনবরত শান্তিপূর্ণ কর্মসূচি আমরা 10টি বছর থেকে অনবরত করে যাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে যে প্রোগ্রামগুলো করে যাচ্ছি, শান্তিপূর্ণ মানববন্ধন করে যাচ্ছি, একটি মানববন্ধনও আমরা কোনোভাবে বিশৃঙ্খলা ভাবে করি নাই, ঠিক কিনা? 10 বছর যাবৎ রাজপথে চিল্লাচ্ছি, আপনার কাছে স্মারকলিপি দিচ্ছি, যুব মন্ত্রণালয়ের স্মারকলিপি দিচ্ছি, যাতে করে বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন মন্ত্রণালয়ে অনেক জায়গা ফাঁকা রয়েছে, শূন্য পদে অনেক জায়গা ফাঁকা রয়েছে। সেই পদেও যদি আমাদেরকে নিয়োগ দেওয়া যায়, তাহলেও বাংলাদেশ থেকে বেকার নিরসনের স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা যে ঘোষণাটি শুনেছি মাননীয় নেত্রী, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সারা বাংলাদেশের মানুষকে দেখিয়েছেন না নেত্রী। সামনে কেউ কথা বলবেন না। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের জনগণকে যে স্বপ্ন দেখিয়েছেন স্মার্ট হওয়ার জন্য,